रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीतायै पतये नमः। हरे कृष्णा। रामनवमी कबे पड़ेছে 2025 সালে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি রামনবমী কবে পালিত হবে, এই দিন কটা পর্যন্ত উপবাস করতে হবে, এই রামনবমী ব্রত না করলে আমাদের কি ক্ষতি হবে, এই ব্রতের কি মাহাত্ম্য রয়েছে, বাড়িতে আমরা খুব সহজে কিভাবে রামনবমী পালন করব, রামজির প্রণাম মন্ত্র কি, পুষ্পাঞ্জলি মন্ত্র কি, আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো রাম নবমী পড়েছে 2025 সালে 6 এপ্রিল রবিবার। চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি পালিত হবে 6 এপ্রিল রবিবার, নাম রাম নবমী। তো আমাদের জন্য খুবই একটা প্রিয় উৎসব আর একটা সুবর্ণ সুযোগ, সেটা আমরা এই মাহাত্ম্যের মধ্যে শুনতে পাবো। রামনবমী ব্রত আমাদের কেন অবশ্যই করা উচিত, আর না করলে কি ক্ষতি। তো চলো সংক্ষেপে আমরা রামনবমীর মাহাত্ম্যটা শ্রবণ করে নিই। তো বাল্মীকি রামায়ণে উল্লেখ রয়েছে, অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তার জন্যই এই দিন অবশ্যই আমাদের দুপুর 12টা পর্যন্ত কিন্তু উপবাস করতে হবে। যদি কেউ চায় সারাদিন করতে পারে, বা সারাদিন একাদশীর মতো অনুকল্প প্রসাদ পেতে পারে, মানে 12টার পর অনুকল্প প্রসাদ পেতে পারে। কিন্তু বেশিরভাগই আমাদের ইস্কনেও বেশিরভাগই ভক্তরাই দুপুর 12টা পর্যন্ত উপবাস করে, তারপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে। ঠিক আছে, তো এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, পুরো দিন উপবাস করবে নাকি 12টা, কিন্তু করতেই হবে। ও 12টা পর্যন্ত একদম করতেই হবে। ঠিক আছে, কোনো অপশন নেই, উপবাস অবশ্যই করবে। যেহেতু রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, তার জন্য দুপুর 12টা পর্যন্তই বেশিরভাগ ভক্তরা উপবাস করে। তো অগস্ত্য সংহিতায় আরো উল্লেখ রয়েছে, এই রামনবমী ব্রত কোটি কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এবং আরো উল্লেখ রয়েছে যে মূঢ়মতি লোক এই ব্রত পালন করে না, যে মূঢ়মতি, যাদের বুদ্ধি কম, যারা মূর্খ, যারা এই ব্রত পালন করে না, তাদের কোথায় কি কষ্ট হয়, তাদের কুম্ভীপাক নরকে পচ্যমান হতে হয়। কুম্ভীপাক নরকে পুষতে হবে, অর্থাৎ কুম্ভীপাক নরকে তাদের শাস্তি পেতে হয়। এমনকি দেবরাজ ইন্দ্র তিনিও এই ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতায় আরো উল্লেখ রয়েছে, যে ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করেন তাকে আর মাতৃজঠরে জন্ম নিতে হয় না। হরি বল। এই দুঃখালয়ে আসতে হলে আমরা তো নিজেদের সবার কর্মফল ভোগ করতে আসছি, তো কারো না কারো যে কোনো আমরা রূপে আসি না কেন, কীট পতঙ্গ, মানুষ, গরু, ছাগল, যেইভাবেই আসি না কেন, মাতৃজঠরে আমাদের আসতে হয়। আর মাতৃজঠরে ভাগবতমে উল্লেখ রয়েছে যে খুব কষ্ট হয় ওই জায়গা। তো তার জন্য বলছে যে এই রামনবমী ব্রত একমাত্র করলে আমাদের মাতৃজঠরে আর আসতে হবে না। তার মানে কি বলতো, মাতৃজঠরে আসা মানেই তো এই দুঃখ সাগরে, এই ভববন্ধনে আমাদের পড়তে হবে, দুঃখালয়ে আসতে হবে। তো মাতৃজঠরে যদি আসতে না হয়, তার মানে তো আমরা একদম চলে গেলাম কোথায়, নিজের যেটা আসল বাড়ি, আমাদের প্রকৃত আলয় ভগবত ধাম, যেখানে গেলে আর আসতে হয় না। তো এটা কিন্তু আমাদের কাছে সুবর্ণ সুযোগ। শুধুমাত্র রামনবমী ব্রত ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে পালন করলে আমাদের এই জড়জগতে আসতে হবে না। এগুলো কিন্তু কারো মুখের কথা না, শাস্ত্রের কথা, তাই না? অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে এ ব্যাপারে, তাহলে আমাদের কোনো ডাউট থাকা উচিত না। তাই ভক্তি সহকারে আমাদের রামনবমী ব্রত পালন করা উচিত। তো জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায় যে ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করে, আর এই ব্রত পালন করলে সে সমস্ত ভববন্ধন থেকে মুক্তি লাভ করে। আরো উল্লেখ রয়েছে যে ব্যক্তি এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি রামনবমী ব্রত পালন করে, সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। সেই জন্মের পাপ হোক, গত জন্মের পাপ হোক, বা আগের বহু জন্মের পাপ হোক, জানতে অজান্তে যত রকমের পাপ আছে, সব পাপ থেকে মুক্তি লাভ হবে। আরো উল্লেখ রয়েছে যে আর কি পাবে, এগুলো তো হলো পাপ মুক্তির বিষয়। আর একটা যেটা মেন জিনিস, সেটা হচ্ছে
কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। হরি বল। যেটা অতি দুর্লভ, সহজে পাওয়া যায় না, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি। অন্য কিছু জড়জাগতিক ঐশ্বর্য বা অন্য কিছু আমরা একটু কষ্ট করলে, দৈহিক কষ্ট বা একটু ব্রত করলে ওগুলো পাওয়া যায়, কিন্তু সব থেকে দুর্লভ হচ্ছে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা, যেটা এই রামনবমী ব্রত করলে আমরা খুব সহজেই লাভ করতে পারবো। দশরথ এবং কৌশল্যার পুত্র রূপে এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথির মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তার 2 ঘন্টা পর কৈকেয়ী পুত্র রূপে ভরত আবির্ভূত হয়েছিলেন, আর তার 2 দিন পর লক্ষ্মণ আর শত্রুঘ্ন সুমিত্রা দেবীর পুত্র রূপে আবির্ভূত হন। রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশে। সেই সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ইক্ষ্বাকু রাজা। তিনি ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই সূর্যবংশের অন্যতম রাজা ছিলেন ঘটঙ্গজ মহারাজ। তার পুত্র ছিলেন দীর্ঘবাহু, আর তার পুত্র ছিলেন রঘু, আর রঘুর পুত্র হচ্ছেন অজ, এবং অজর পুত্র হলেন দশরথ, আর দশরথের পুত্র হচ্ছেন শ্রী রামচন্দ্র। অনেকে রামকে মহামানব বলে মনে করে, কিন্তু তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু। ভাগবতমের 9ম স্কন্ধের 10ম অধ্যায়ে রামচন্দ্রের জন্মলীলা উল্লেখ রয়েছে। তো আমরা সংক্ষেপে রামনবমী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলাম। তো এখন আমরা জানবো যে রামনবমী ব্রতের দিন আমরা কিভাবে পালন করব, বা বাড়িতে থাকলে কিভাবে পালন করব। ঠিক আছে, তো রামনবমীর দিন অবশ্যই কিন্তু দেখো, তার আগের দিন হচ্ছে ব্রহ্মপুত্র স্নান রয়েছে, অষ্টমী স্নান। তো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, সে স্নানের মন্ত্রও রয়েছে, স্নানের সময়সূচি সব দেওয়া আছে। তো যারা আমিষ গ্রহণ করো অবশ্যই কিন্তু এই গোটা সপ্তাহ ধরে আমিষ আহার বর্জন করবে। অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, 5-6 দিন আমিষ আহার দয়া করে অবশ্যই বর্জন করবে। কেমন? শুধু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করতে পারি আমরা। ঠিক আছে, তো রামনবমীর দিন সেম আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়বো, ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে উঠে যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি। সেটা সম্ভব না হলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নান করব, দাদর সঙ্গে তিলক ধারণ করব। আর এই দিন 12টা অবধি উপবাস আছে। বেশিরভাগ ভক্তরা 12টা অবধি করে, তো আমরা 12টা অবধি করব। আর যদি কারো ব্যক্তিগত ইচ্ছা থাকে সারাদিন উপবাস করার, করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা 12টা অবধি অন্তত ধরেই রাখি যে 12টা অবধি করবো। ঠিক আছে, তো 12টা পর্যন্ত উপবাস করব। তো ওই উপবাস থাকাকালীনই ভগবানের বেশি করে সেবা করব। সারাদিনই চেষ্টা করব ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার। তো ভগবান শ্রী রামচন্দ্রের যদি বাড়িতে আলেখ্য থাকে তাহলে রামচন্দ্রের চরণে, যদি আলেখ্য নাও থাকে আমরা রাধা মাধবের চরণে তুলসী অর্পণ, পুষ্প অর্পণ করতে পারবো, মাধবের চরণে তুলসী অর্পণ করতে পারবো। ঠিক আছে, তো রামের প্রণাম মন্ত্র বলে বা কৃষ্ণ প্রণাম মন্ত্র বলে আমরা এটা করতে পারি। তো রামের প্রণাম মন্ত্র হচ্ছে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় শ্রী সীতায় পতায় নমঃ। তো এই মন্ত্রটা বলে এসে সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রামচন্দ্রায় নিবেদয়ামি নমঃ বলে চরণে দিয়ে দিলে, তো রাম লক্ষ্মণ যদি থাকে, আলেখ্য থাকে রাম লক্ষ্মণ সীতা আর বজরংবলী থাকে, তো সেই ক্ষেত্রে রামের চরণে এবং লক্ষ্মণের চরণে আমরা তুলসী অর্পণ করতে পারি, কারণ তারা দুজনেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। আর সীতা দেবীর চরণে, বজরংবলীর চরণে, আর রাম প্লাস রাম লক্ষ্মণ সবার চরণে আমরা পুষ্প অর্পণ করতে পারি। কেমন? পুষ্পটা সবার চরণেই অর্পণ করব, কিন্তু তুলসীটা শুধুমাত্র কৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্ব তারাই কিন্তু গ্রহণ করে চরণে। ঠিক আছে, তো তাই সেই ক্ষেত্রে রাম এবং লক্ষ্মণ চরণে আমরা তুলসী অর্পণ করব। আর হচ্ছে ভগবানের বেশি করে, ভগবানের যে ফেভারিট জিনিসগুলো রয়েছে, রামচন্দ্র কি কি খেতে ভালোবাসতেন সেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে আই থিঙ্ক পেয়ে যাবেন। অনেক ভক্তরা ভিডিও বানিয়ে থাকে এই ব্যাপার নিয়ে, তো সেটা সার্চ করে ওই ভগবানের প্রিয় খাবারগুলো রান্না করে ভগবানকে ভোগ লাগাবে। আর যদি সম্ভব হয় মায়াপুরে আসতে পারো, কারণ মায়াপুরে খুব সুন্দর অনুষ্ঠান হয়, দিনের বেলা না, ওটা সন্ধ্যের দিকে হয়। খুব সুন্দর পরিক্রমা বেরোয়, রাম লক্ষ্মণ সীতাকে বজরংবলীকে নিয়ে একটা রথে বসানো হয়, রথে বসিয়ে পুরো মন্দিরটা পরিক্রমা করা হয়, কীর্তন সহকারে নাচতে নাচতে ভক্তরা পরিক্রমা করে। আর তারপর মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। যদি মায়াপুরে আসা সম্ভব হয় তাহলে 4টে-5টার দিকে চলে আসবে। ঠিক আছে, আর না হলে বাড়িতে এভাবে করতে পারো। আর যদি অভিষেক করার ইচ্ছা হয়
তাহলে অভিষেক করতে পারো দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল দিয়ে রামের যে আলেখ্য রয়েছে রামচন্দ্রের, সেটাতে অভিষেক করতে পারো। তো অনেকে করে, অনেকে করে না অভিষেক। এটার মধ্যে আমি যতটা শুনেছি যে অভিষেক করাটা অতটা জরুরি না, কিন্তু একান্ত যদি ইচ্ছা থাকে তো করা যেতে পারে। মায়াপুরে অভিষেক হয়, রামচন্দ্রের যে শিলা রয়েছে সেই শিলার অভিষেক হয় এখানে। তো সেই অভিষেকও এসে দর্শন করতে পারো তোমরা মায়াপুরে আসলে। তো এইভাবে রামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করব, হে রামচন্দ্র আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করো, আমরা যাতে এই জন্মটাই আমাদের যাতে শেষ হয়। আমরা মানব জন্ম নিয়েছি, দুর্লভ জন্ম তো অবশ্যই, তো এই জন্মেই যাতে আমরা ভগবত ধামে যেতে পারি। তো রাম যে তুমি একটু কৃপা করো যাতে আমাদের আর এই মাতৃ জঠরে যাতে না আসতে হয়। তো আশা করছি তোমরা সবাই আগামী 6 এপ্রিল রবিবার অবশ্যই রামনবমী ব্রত করবে। তো ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।